আয় প্রীত, আয়। দেখ, ডাক্তার হতে গেলে কত সাহস দরকার। ডাক্তার হতে গেলে না না, ওই তোর হাতে ধরে দিলাম, দেখলি কিরকম সাহস দরকার। পেশেন্ট এরকম ছটফট করবে, তবু কিন্তু নিজেকে ইয়ে হলে হবে না। হ্যাঁ, একটু ধৈর্য না দিলে হয়। বাবা চরম যন্ত্রণা আমার শেষে মাঝে জীবন আমার। ধরো একটু, আমি ধরে একটু আশা নিয়ে আসি আমি। তো দেখো, ডক্টর আমাকে 5 দিনের ডোজ দিয়েছিল, তো 3 দিন কমপ্লিট করেছি, কিন্তু আমি আর পারছি না। মানে হাতে এত যন্ত্রণা করছে যে আমার মনে হচ্ছে আমি মরেই যাবো। আজকে তো মনে হয় আর কয়েক সেকেন্ড হলেই ব্যাস আমি মরে যেতাম। মানে এত যন্ত্রণা, সহ্যের বাইরে। তো যাই হোক, আজকে একটু ভালো আছি। মানে আজকে তো আমি ভয়েস ওভার করছি, ভিডিওটা তারও আগের দিন। তো এখন একটু ভালো আছি, যেন মানে ইনফেকশনটা একটু কমেছে, ভালোর পথে এগোচ্ছে। তো দেখো, আমি এখানে চ্যানেল খুলে ফেলছি। মানে আমি আর রাখতে পারছি না, এত যন্ত্রণা করছে। মানে আমি সেই থাকতে পারছি না। আমি বলছি আমি আর ইঞ্জেকশন নেব না। তো দেখো, চ্যানেল খুলে ফেলছি। তো ডাক্তারকে লিখে পাঠিয়েছিলাম যে 3 দিন কমপ্লিট করেছি, আর 2 দিন যদি না নিয়ে কি হয়। তো ম্যাডাম বলছেন যে না, ওটা 5 দিনের কোর্স, 5 দিন কমপ্লিট করতে হবে। তো 5 দিনের মধ্যে আমাদের 4 দিনের ওষুধ কেনা ছিল, আর 1 দিনের দোকানে আছে। তো ওই 1 দিনেরটাই আমি নিয়ে আসবো, ওটা ডাইরেক্ট মানে শিরায় পুশ করে নেবো। আর সমস্যা হচ্ছে কি, এই ইঞ্জেকশানটা হচ্ছে একদম ডাইরেক্ট শিরার মধ্যে দিতে হবে। তো সেটার জন্যই যন্ত্রণা বেশি। তো যেহেতু একটু কম পড়েছে, আজকে একটু ভালো আছি, সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তবে আজকে ইঞ্জেকশন নিতে গিয়ে আমি প্রচুর কষ্ট পেয়েছি। এত কষ্ট মনে হয়, মানে কি বলবো, মানে জীবনটার মনে হয় কয়েক সেকেন্ডের জন্য মনে হয় আটকে ছিল, এই অবস্থা। তো কি করা যাবে, কিছু তো করার নেই। সেই ভগবান আমাকে দগ্ধে দগ্ধে মারবে, তিলে তিলে। সেই বলে না যে একবারে মারবো না, সেই দগ্ধে দগ্ধে মারবে, এরকম একটা ব্যাপার। কিন্তু সব মানে আবারও হয়তো সুস্থ হয়ে যাব, আবারও সুস্থভাবে চলবো, আবারও এরকম হবে। মানে সেই কি বলবো, একটা জীবনটা বাজে পরিস্থিতি। 2 দিন এই ভালো, 2 দিন খারাপ। তো এইভাবেই আমায় চলতে হবে, কিছু তো করার নেই। ওই যে বললাম না, ভগবানের ওটাই মর্জি যে আমাকে একদম তিলে তিলে দগ্ধে দগ্ধে মারবে। একবারে শেষ করলে তো মুক্তি পেয়ে যাব, কিন্তু মুক্তি নেই আমার। এটাই হলো মেন কথা। তো চলো, এখন একটু ভালো আছি। যাক, তোমাদেরকে একটু বলতেও আমার ভালো লাগলো যে আমি একটু আগের থেকে অনেকটা সুস্থ হয়েছি। তো আর যদি মানে সেরকম কিছু না হয়, হয়তো সুস্থ হয়ে যাব। এখন জানি না, আবার বলা যায় না কি হবে। তবে একটু নরমের দিকে আছে। তো আজকে চ্যানেলটা আমি খুলে নেব। চ্যানেলটা খুলে কালকে থেকে ডাইরেক্ট শিরাই ইঞ্জেকশনটা নেব, কারণ এই হাতে আমি আর পারছি না। তো এখন এসেছি এই যে ইঞ্জেকশন নিতে। তো চলো, আর ভিডিও কি শেয়ার করবো, এই একই জিনিস শেয়ার করতে একদমই ভালো লাগছে না। প্রত্যেক দিন এই শেয়ার, তাছাড়া আর কী করবো বলো। আমি তো হাতে কিছু করতেই পারছি না। মা এসেছে বাড়িতে, মা সব কিছু কাজকর্ম করছে, আর তোমাদের দাদা ভাই। তো আমি কিছুই করতে পারছি না। তো আজকে এই চ্যানেলটা খোলা হয়ে গেল, হয়তো পরের দিন থেকে একটু বাড়িতে কিছু টুকিটাকি কাজকর্ম যদি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে, তো সেটা আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো কি বলবো, ভগবানকেও অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এটাই যে ভগবান মানে সেই বাঁচিয়ে ফিরছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি, এইভাবে বেঁচে থাকার থেকে মানে মরে যাওয়াটা অনেক ভালো ছিল। তো চলো, তোমাদেরকেও অনেক ধন্যবাদ যে তোমাদের সাপোর্ট ভালোবাসায় হয়তো এখনও পর্যন্ত এই মনের জোরটুকু নিয়েই বেঁচে আছি আমি। আগামী দিনগুলো যে এইভাবে আমাকে বাঁচতে হবে, কারণ আমার মেয়েটা খুবই ছোট। যদি আরও কটা বছর কাটিয়ে যেতে পারতাম মেয়েটার জন্য। মেয়েটা তো একা না, ওর যদি একটা ভাই বোন থাকতো তাহলেও তাদের সঙ্গে সময় কাটাতে পারতো, কিন্তু সেটাও নেই আমার ভাগ্যে। তো চলো, আবারও দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে হয়তো একটু সুস্থতার খবর আরও একটু ভালোভাবে দিতে পারবো। তো পাশে থেকো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো।